বৃষ রাশির যারা হাতে শিবলিঙ্গ নিয়ে আমি যা বলছি সেটা ভালো করে শোনো। তোমাদের এখন একটা বড় ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, ঠিক বলছি, এটা কোনো মজা নয়। আগামী 3 দিনের মধ্যে তোমাদের জীবনে এমন একটা ঘটনা আসবে যা তোমাদের চমকে দেবে। হ্যাঁ, আগামী 72 ঘন্টা খুব সাবধান থাকো, কারণ তোমাদের জীবনের একটা বড় ফিল্ম শুরু হতে চলেছে। প্রথমে এটা মজা মনে হতে পারে, কিন্তু আজ আমি গ্রহ এবং গত্যগত দৃষ্টিকোণ থেকে যা বলছি সেটা গুরুত্ব সহকারে নাও। আমার প্রিয় বন্ধুদের, যদি তুমি এটা অবহেলা করো বা মজা করো, বুঝলে পরে আফসোস করবে। কারণ আগামী 3 দিনের মধ্যে যা তোমার জীবনে আসতে চলেছে সেটা তোমার জন্য শুধু একটা স্বপ্নের মতো মনে হবে। তুমি সত্যি বিশ্বাস করবে না, আমি হাতে শিবলিঙ্গ নিয়ে বলছি। তোমরা সবাই ভিডিওটা একবার দয়া করে দেখো। একা একা দেখো, সেটা তোমার বন্ধু হোক, তোমার ভাই হোক বা তোমার পরিবারের কেউ হোক। একা একা দেখে পুরো মন দিয়ে একবার শুনে নাও। যদি এখনো পর্যন্ত তুমি ভিডিওটা ভালোবাসার সঙ্গে লাইক দাওনি, তাহলে আমার প্রিয় বন্ধুদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, সেটা হাত দিয়ে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে গিয়ে জয় ভোলেবে ভান্ডারী 2 বার লিখে দাও। আমি ওয়াদা করছি, ভোলেবো ভান্ডারী তোমার জীবন বদলে দেবে। আর আমার প্রিয় বন্ধুদের 500 টাকার নোটের গাদা ভর্তি সুটকেস তোমাকে দেবে। হ্যাঁ, ঠিক শুনেছ, এত টাকা পাবে যে তোমার জীবনেও শেষ করতে পারবে না। আমি ওয়াদা করছি, শুধু তোমরাই একবার কমেন্ট করে তোমাদের অধিকার পূরণ করে দাও। তোমাদের জানাতে চাই, আমার প্রিয় বন্ধুরা, তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার জীবনেও আগের সময়েও হয়তো ভাবনি যে কখনো আমার একটা ফিল্ম হতে পারে? আর আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো আমার কথা শুনে ঠাট্টা করবে আর বলবে, গুরুজি, এমন পরিবর্তন তো কিভাবে সম্ভব? আমি তো শুধু স্বপ্নে আমার সিনেমা তৈরি হতে দেখেছি, বাস্তবেই কি হবে এটা তোমরা হয়তো বিশ্বাস করবে না। এটা আমি খুব ভালোভাবেই জানি। কিন্তু আমার প্রিয় বন্ধুদের, কথা তুমি বিশ্বাস করো বা না করো সেটা তোমার ইচ্ছে। কিন্তু আজ আমরা গ্রহের গতি আর সম্ভাবনা দেখে তোমাদের জন্য এক বিশাল বার্তা নিয়ে এসেছি, যা তোমার বিশ্বাস জাগাবে, সত্যিই বিশ্বাস হবে। আমরা তোমাদের দেখাবো আর সেই সব প্রমাণ তোমাদের সামনে তুলে ধরব, যা তোমাদের বিশ্বাস করার পুরো শক্তি দেবে। হ্যাঁ, ঠিক তাই। আর আমরা বলতে চাই, আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে তুমি আনন্দে নাচবে। কেন নাচবে? কারণ তোমার জীবনে খুশির বৃষ্টি হবে। এমন কিছু যা আগে কখনো ঘটেনি, হঠাৎ করেই ঘটবে। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুদের জন্য। আর তুমি অতীত সময় ধরে অপেক্ষা করছো, ঠিক সেই অপেক্ষা করছো যে একদিন আমার পরিশ্রমের ফলাফল আসবে, আমার জীবনে আমার মেহনত কখন কাজ দেবে। কিন্তু অবশেষে তোমার মেহনত একদম সফল হয়েছে। হ্যাঁ, ঠিক তাই। আর আজ আমরা সেই মেহনতের কথা বলছি যা তোমাকে একসময় মনে করাতো যে আমার মেহনত আমাকে শুধু হারাবে। কিন্তু বন্ধুরা, তোমরাও তো এই কালযুগে জন্মেছ, কিন্তু তোমার হৃদয় দুর্বল নয়। আর আমরা এটা কেন বলছি? কারণ আমি দেখেছি, যখন তোমার জীবনে কঠিন সময় আসতো, তখন মানুষ অপেক্ষা করত তোমার হার মানার জন্য। কিন্তু আজ পর্যন্ত তুমি কখনো হার মানোনি, শুধু জিতার চেষ্টা করেছো, আর তোমার জয়ও হয়েছে। কারণ আমার প্রিয় বন্ধুদের, তোমাদের পরিশ্রমে এমন শক্তি ও উদ্যম লুকিয়েছিল যা তোমাদের নিশ্চিতভাবে বিজয় এনে দেবে। এবং আজ পর্যন্ত তোমরা শুধু বিজয়ই পেয়েছ। হ্যাঁ, আমি এই কথা সম্পূর্ণ গ্যারেন্টি সহ তোমাদের সামনে রাখছি যে আমার প্রিয় বন্ধুদের নিজেরাও চায় তোমরা হারো। কিন্তু তোমাদের জীবনের পথ অনেক ভাগে ভাগ করা হয়েছে, এবং তুমি যে ভাগে এখন চলছ সেখানে আজ পর্যন্ত তোমাকে পড়তে, ভাঙতে, ছিন্ন ভিন্ন হতে দেয়নি। তুমি অনেক স্বপ্ন পূরণ করেছ, নিজেই স্বপ্ন দেখেছিলে, এবং তুমি তোমার জীবনে তা পূরণ করেছ। যদিও সময় লেগেছিল, কিন্তু তুমি শেষ করে দেখিয়েছ। আর তোমার সেই লোকজনকে সব সুখ দিয়েছ যারা তোমার কাছে কিছু চাইতো, তুমি দিতে। কারণ তোমার জীবনে এবং তোমার হাত থেকে অনেক সাহায্য হয়েছে, এটা আমি জানি। হয়তো তুমি ভুলে গিয়েছ, কিন্তু তুমি সাহায্য করেছ। একবার স্মরণ করো গত সময়টা। হ্যাঁ, ঠিক তাই। আর আজ আমরা আমার প্রিয় বন্ধুদেরও অভিনন্দন জানাই, এবং তোমাদের যে উন্নতি হয়েছে তার জন্য তালি বাজাই। তুমি যত কষ্ট করেছ, তত বড় সাফল্য এখন তোমার অপেক্ষায়। আর বন্ধুরা, তোমাদের আশেপাশের আগামী 3 দিনের মধ্যে মানুষ তোমার জন্য তালি বাজাবে। এমনকি তোমার পরিবারও তোমার কাজ দেখে অবাক হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলছি। আর আমরা যা বলছি সেটা একদম সঠিক ঘটতে চলেছে। কিন্তু এটা থেমে যাবে যদি তুমি 2টা বড় ভুল করে ফেলো। আর সেই 2টা ভুল খুবই গুরুতর। যদি এটা তোমার হাত থেকে চলে যায়, তাহলে আমার প্রিয় বন্ধু, তোমার নিজের ওপর অনেক আফসোস হবে। তো সেই 2টা বড় ভুল কি জানার আগে তোমরা সবাই কমেন্টে একবার রাধে রাধে গুরুজি লিখে দিও। বন্ধুরা, যদি তোমার কষ্ট থাকে, তাহলে সেটাই শেষ হবে। দেখো, তোমার জন্য 2টা বড় ভুল আছে, যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। ওই 2টা বড় ভুল হলো, প্রিয় বন্ধুদের কাছে আসন্ন 72 ঘন্টার মধ্যে, হ্যাঁ, এই 72 ঘন্টার মধ্যে তোমাকে তোমার কথা বলার ধরনে খুবই নিয়ন্ত্রণ রাখতে হবে। মানে তোমার কথা বলার ভঙ্গি, তোমার আচরণই তোমার পরিচয় গড়ে তুলবে।
যদি তুমি ভুলভাবে মানুষের সামনে কথা বলো তাহলে তোমার পরিচয় ভালো হবে না, বরং খারাপ হবে, এবং মানুষ তোমার আচরণকে সম্মান দেবে না। কারণ তুমি তো জানো, আমাদের পরিচয় আমাদের কথাবার্তার মাধ্যমেই হয়। আর একটা ভুল হচ্ছে যে বন্ধু তোমার কোনো স্বপ্ন পূরণ হচ্ছে তখন তুমি তাড়াতাড়ি ভগবানের মন্দিরে যাও। সেখানে তোমার এবং মন্দিরে গিয়ে তুমি সেই জিনিসটা চড়িয়ে দাও যা তুমি কখনো ভগবানের সামনে বলেছিলে। ঠিক সেইটাই বলেছিলে, ভগবান আমার এই একটা কাজ করে দাও, আমার এই ইচ্ছা পূরণ করো, আমি আমার তরফ থেকে সেই জিনিসটা চড়াবো যা তুমি আগে বলেছিলে। আর তুমি কি ভগবানের সামনে কোনো প্রতিশ্রুতি দিয়েছিলে? এখন তোমার মনে করতে হবে। যদি মনে থাকে তাহলে আমার প্রিয় বন্ধু যাও আর চড়িয়ে দাও, কারণ তুমি অনেক বড় মানুষ হতে যাচ্ছ। কিন্তু হ্যাঁ, সাবধান হও, অহংকার করো না, গর্ব করো না। তোমরা তো গর্ব করবে না এটা আমি জানি, কারণ তোমার হাতে অনেকবার টাকা এসেছে, অনেকবার গেছে, কিন্তু তুমি কখনো গর্ব করনি। তুমি তোমার জীবন যেভাবে চলেছ ঠিক সেভাবেই যেই সাধারণ মানুষ চলতে থাকে। তো আমরা প্রথমে তোমাদের জানাতে চাই যে আমার প্রিয় বন্ধুদের, তোমাদের কুণ্ডলিতে রাশি দুর্বল ছিল, কিন্তু এখন তোমার রাশি শক্তিশালী হয়ে গেছে। আর এই চমৎকার কিভাবে হলো? এই চমৎকার আমাদের ভগবান ভোলে ভাণ্ডারীজি করেছেন। তোমার রাশি যখন তোমার কুণ্ডলী দুর্বল ছিল, তখন তোমার কিছু খবর ছিল না, কিন্তু অনেকবার তুমি ধ্বংসের মুখোমুখি হয়েছ। নিজের চোখে তুমি ধ্বংস থেকে বেঁচেছ। কারণ বলা হয় আসলে, এবং ভাগবত গীতায় বলা আছে যে আমাদের রাশি যদি খারাপ থাকে তাহলে প্রায়ই আমাদের জীবনে খারাপ ধরনের পরিবর্তন বা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো তোমার রাশি তখন খারাপ ছিল, কিন্তু এখন সেটা ঠিক হতে শুরু করেছে, সেটার পালা এসে গেছে। তুমি যদি কাউকে পছন্দ করো তাহলে 3 দিনের মধ্যেই তুমি সেটা অবশ্যই পাবে। হ্যাঁ, তোমাকে পছন্দ করা মানুষ তোমার জীবনে আসবে। মানুষ আসবে, আর কিছু মানুষ তোমার জীবনের থেকে চলে যাবে, তাই তাদের চলে যেতে দাও। আর সাথে সাথে যদি তোমরা তোমার বাড়িতে কোনো ধরনের পূজা পাঠ বা শুভ কাজ করাতে চাও, করিয়ে নাও, কোনো বিঘ্ন বাধা হবে না। হ্যাঁ, ঠিক তাই। তবে হ্যাঁ, মনে রেখো আমার প্রিয় বন্ধুরা, তোমরা শত্রুদের নিয়ে একটু সতর্ক থাকো, কারণ এই শত্রুরা আমাদের অনুভূতির কোনো মূল্য দেয় না। তারা নিজেদের আগেই নষ্ট হয়ে গেছে, আর আমাদেরও নষ্ট করার স্বপ্ন দেখে। তাই শত্রুদের থেকে যতটা সতর্ক থাকবে ততটাই নিরাপদ থাকবে। যদি তুমি তোমার পুরো খানদানের রেকর্ড ভাঙতে চাও, বড় কিছু করতে চাও, তাহলে শুরু করো, পরিশ্রম করো, এগিয়ে যাও। তুমি তোমার পুরো খানদানে অনেক বড় হয়ে উঠবে, এটা আমাদের জ্যোতিষশাস্ত্র বলে। শুধু তোমাকে সেই ক্ষেত্রগুলোর দিকে মনোযোগ দিতে হবে যেগুলি তোমার থেকে কম পুঁজি চায় কিন্তু বেশি মুনাফা দেয়। তোমার সব ইচ্ছা আর আকাঙ্ক্ষা সত্যিই বদলে যাবে। আর আগামী 3 দিনের মধ্যে আমার প্রিয় বন্ধুদের, যদি কোনো সুযোগ পাও, আমার ভাই বোনেরা, একবার ভোলে বাবাদেরকে অবশ্যই মনে করো, তোমার দিন ভালো যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।